বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 21শে ফেব্রুয়ারি থেকে জব কার্ডের যে পেন্ডিং টাকা 100 দিনের যে কাজের টাকা সেটা কিন্তু রাজ্য সরকার সবাইকে দেবে। কিন্তু এই টাকা পেতে গেলে আপনাকে কয়েকটি ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে এবং সেই ডকুমেন্টসগুলি আপনাকে জমা করতে হবে। যদি আপনি এই ডকুমেন্টসগুলি না জমা করেন তাহলে কিন্তু জব কার্ডে যে এই 100 দিনের টাকাটা এটা কিন্তু আপনি পাবেন না। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে জব কার্ডে যে 100 দিনের টাকাটা পেতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে অথবা কোথায় ডকুমেন্টস গুলি জমা দেবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে বলা হয়েছে 100 দিনের বঞ্চিতদের পাওনা মেটাতে দক্ষিণ 24 পরগনায় 300-এর বেশি ক্যাম্প শুরু করলেন অভিষেক। তো এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় বঞ্চনার পর 100 দিনের যে কাজের টাকা না পাওয়ায় 21 লক্ষ যে মানুষ, তাদেরকে কিন্তু 21শে ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে 100 দিনের যে কাজের টাকা যে পেন্ডিং হয়েছিল তাদের সবাইকে কিন্তু প্রোভাইড করা হবে জব কার্ডের যে টাকা। ঠিক আছে, সেটা আপনারা সবাই জানেন। এবং এর জন্য কিন্তু 300-এর বেশি কিন্তু ক্যাম্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। এবার সেই ক্যাম্পে আপনি কি করবেন, সেই ক্যাম্পে কিন্তু আপনাকে জব কার্ডে যে টাকা পেতে গেলে আপনাকে কিছু ডকুমেন্টস সেখানে জমা করতে হবে। জমা করলেই তবে কিন্তু টাকাটা আপনার ব্যাংকে পাবেন। এখানে বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে দক্ষিণ 24 পরগনা জুড়ে 300-এর বেশি ক্যাম্প শুরু করা হচ্ছে, যেখানে জব কার্ড হোল্ডাররা নাম নথিভুক্ত করতে পারবেন প্রয়োজনীয় নথি দেখিয়ে। এবার সকলের সুবিধার জন্য ক্যাম্পগুলি অঞ্চল ভিত্তিক করা হবে এবং 10 থেকে 15 ফেব্রুয়ারি এই শিবির কিন্তু চলবে। ঠিক আছে, অর্থাৎ আপনারা কিন্তু এই শিবির কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এবার আপনারা কিভাবে জানতে পারবেন, তো আবার পঞ্চায়েত থেকে কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার পঞ্চায়েত থেকে জানিয়ে দিয়ে আপনার এই যে কাগজপত্র, জব কার্ডে কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলে যে আপনার যে মেম্বার রয়েছে বা সদস্য রয়েছে পঞ্চায়েতে, তারা কিন্তু আপনাদের বলে দেবে যে কোথায় হচ্ছে বা কোথায় জমা দিতে হবে কাগজপত্রগুলি। সেই হিসেবে আপনি কিন্তু সমস্ত ডকুমেন্টস আপনি সেখানে জমা করে দিলেই আপনার কিন্তু এই জব কার্ডের টাকাটা আপনার ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার কেউ যদি এই ডকুমেন্টসগুলি না সাবমিট করে, ঠিক আছে, তাদের পঞ্চায়েতে যদি কোনো কারণে না সাবমিট করে, তাহলে কিন্তু আপনার এই যে জব কার্ডের টাকাটা কিন্তু পাবেন না। সেই জন্য কিন্তু পঞ্চায়েত তরফ থেকে অথবা আপনার যে পঞ্চায়েতের মেম্বার রয়েছে সে কিন্তু বলে দেবে যে কোথায় শিবির হচ্ছে বা কোথায় আপনার যে ডকুমেন্টগুলি জমা করতে হবে, তারা কিন্তু আপনাদের বলে দেবে। সেই হিসাবে আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি সেখানে জমা করবেন। ঠিক আছে, এবার কী কী ডকুমেন্ট লাগবে, তো জব কার্ডের যে বই জেরক্স সেটা লাগবে, তারপরে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট সেটা লাগবে, তারপরে আপনার আধার কার্ড এবং আপনার যে ভোটার কার্ড সেটা লাগবে। তো এই করে ডকুমেন্টস কিন্তু আপনি জেরক্স করে রাখবেন। এবং যখন কিন্তু আপনার যে পঞ্চায়েত তরফ থেকে বলা হবে অথবা পঞ্চায়েত যে মেম্বার রয়েছে সে যখন বলবে যে ডকুমেন্টসগুলি সাবমিট করতে, তারা কিন্তু বলে দেবে যে কোথায় সাবমিট করতে। তো সেখানে গিয়ে আপনি সেই ডকুমেন্টসগুলি জমা করে দেবেন। ঠিক আছে, জমা করে দেওয়ার পর এবার 21শে ফেব্রুয়ারি থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন যারা কিন্তু জব কার্ডে টাকা পেন্ডিং হয়েছে তাদের টাকা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলি আপনি জেরক্স করে আপনার যে বর্তমানে জব কার্ডে যে ক্যাম্প চালু হয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে, তবেই কিন্তু আপনি জব কার্ডে পেন্ডিং টাকাটা আপনি পাবেন। ওকে, তো এটা আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।